আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট। উপস্থিতি জানান দিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা রাজধানী ঢাকায় বেশ কয়েক জায়গায় মাঠে নামার চেষ্টা করেছে। সারা দেশ জুড়ে ব্যাপক সহিংসতা চালানোর চেষ্টা করেছে ৩ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী আজ গ্রেপ্তার হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রাজধানী ঢাকা উত্তপ্ত। রাজধানী ঢাকায় কোথায় কি হচ্ছে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাচ্ছি, সঙ্গেই থাকুন। আজ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ জন নেতাকর্মীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবারে জানাবো ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৮২ জন গ্রেপ্তার। রাজধানী ঢাকায় ব্যাপক অভিযান চালিয়েছে ডিএমপি। জানা গেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সারা দেশ জুড়ে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি প্রতিহত করতেই মূলত ডিএমপির সদস্যরা তারা ব্যাপক অভিযান চালিয়েছে। আর এই অভিযান চালানোর মধ্য দিয়ে মূলত নতুন করে এক ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে। এদিকে রাজধানীতে বিজিবি মোতায়েন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় জানানো হয় যে রাজধানী ধানমন্ডির শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলা মোটর কারণ বাজার, শেরেবাংলা নগর ও মহাখালী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির সদস্য মোতায়েন করা হয়। এরপর জানাবো বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। রাজধানীর ধুনট উপজেলায় বিএনপির এমপির গাড়িবহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় আশরাফুল কবির রানা ৫২ নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। এবং সর্বশেষ জানাবো কানাডায় বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৩। কানাডার মন্ট্রিল শহরে এক বন্দুক হামলায় ৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ দুপুরে সংগঠিত এই হামলায় নিহতদের একজন পুলিশ সদস্য, একজন বেসামরিক ব্যক্তি এবং একজন সন্দেহভাজন হামলাকারী রয়েছে। ঘটনাটি শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বগুড়া আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির এমপির গাড়ির বহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় আশরাফুল কবির রানা ৫২ নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুর ১টার দিকে থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আশরাফুল কবির রানা উপজেলার ভান্ডারবাড়ি নারায়ণপুর গ্রামের মফিজউদ্দিন মাস্টারের ছেলে এবং ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মামলা সূত্র থেকে জানা গেছে ২০১৮ সালে জাতীয় সংসদে নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজের নেতাকর্মীদের নিয়ে ১১ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগ চলাকালে শহরের কলাপট্টি এলাকায় পৌঁছান এবং এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জিএম সিরাজের গাড়ি বহরে ককটেল হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছিল এবং তারা আহত হওয়ার কারণে মূলত সেখানে একটি বিপজ্জনক ঘটনার সাক্ষী হয় তারা। এরপরই দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত দেশ জুড়ে এই ধরনের কার্যক্রম চালিয়েছে এবং শেষ পর্যন্ত তারা এরপরই ওই এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে তারা। কারণ ইতিমধ্যে বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। বলা হচ্ছে এটি আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে দাঁড়িয়েছে।
রাজধানী ঢাকায় ব্যাপক পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের সন্দেহে ৮২ জনকে আজ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান যে দিনব্যাপী অভিযান পরিচালিত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন তালিকাভুক্ত এবং একজন তালিকা বহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এছাড়াও সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী এবং ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৭ জন রয়েছে। তাদেরকে আটকের পর বিভিন্ন থানায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে এর কারণ হিসেবে বলা হচ্ছে যে ধরনের কার্যক্রম এখন শুরু হয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো শুরু করেছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। এটি সবার জন্য এক বড় ধরনের বিষয়গুলো খুবই কার্যক্রম চালানো হচ্ছে। নতুন করে বিষয়গুলো সামনে আসার পরই আবারও এটি করার জন্য বলা হচ্ছে। উপস্থিতি জানান দিতে মাঠে নামল আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিলের ব্যাপক প্রস্তুতি। মামলা ১৮৬৮টি, আসামি ২ লক্ষ। শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩ মামলা। কারাগারে রয়েছে ৩ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠনটি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মাঠে জানান দেওয়ার জন্য নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। এর অংশ হিসেবে আজ দলটির পক্ষ থেকে বড় আকারে ঝটিকা মিছিল বের করার বেশ কয়েকটি চেষ্টা করা হয়েছে। কর্মসূচির পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম গোছানোর উদ্যোগ নিয়েছে দলটি। জেলা উপজেলা কমিটিগুলো পুনর্গঠন কার্যক্রম শুরু করা হয়েছে বলে কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছে। এজন্য মাঝারি পর্যায়ে ৫২ নেতা দেশে ফিরেছেন। তারা আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার প্রত্যার্পণের দিনক্ষণ নিয়েও নানা আলোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরের মধ্যে প্রত্যার্পণের ঘোষণা দিল। আগামী কবে যে শেখ হাসিনা দেশে ফিরতে পারবে দলের নীতি নির্ধারকরা সেটি বলতে পারেনি। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বড় আকারে মিছিল করার জন্য প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করলেও বাংলাদেশের পুলিশের সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহ আরও অনেকেই তাদেরকে সর্বাত্মকভাবে প্রতিহত করার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। আগামীতে কি হতে চলেছে সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউ স্পষ্টভাবে আসলে বলতে পারছে না। সবাই যার যার জায়গা থেকে বলাবলি করছে। যে কোনো মূল্যে আসলে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। রাজধানীতে বিজিবি মোতায়েন। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় জানানো হয় যে রাজধানী ধানমন্ডির শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলা মোটর, কারণ বাজার, শেরে বাংলানগর ও মহাখালী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এদিন রাস্তায় নেমেছে এবং তারা মূলত নতুন করে সারা দেশ জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। সুতরাং তাদের এই ত্রাসের রাজত্ব কায়েম থেকে মুক্ত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সারা বাংলাদেশে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। আমি সন্ত্রাসীদের নাশকতামূলক কার্যক্রম প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। তারা সারা বাংলাদেশ জুড়ে যে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় সেই ত্রাসের রাজত্ব যেন তারা কায়েম করতে না পারে, মূলত এসব কারণে মূলত বিজিবির সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। বিশেষ করে রাজধানীর ধানমন্ডি সহ মিরপুর, ইসিবি চত্বর সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মাঠে সক্রিয়ভাবে থেকে তারপর তারা এমন কিছু কার্যক্রম চালাতে চেয়েছিল, কিন্তু পুরো পরিস্থিতি আসলে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা আসলে আর রাজপথে এই মুহূর্তে তারা কোনো কার্যক্রমই পরিচালনা করতে পারছে না। তাই বিষয়গুলো নিয়ে তারা খুবই গুরুত্ব সহকারে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখা যাক শেষ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা কি করতে পারে, সে বিষয়গুলোই খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে।